নওগাঁ নিয়ামতপুরে এক কৃষকের ১১ বিঘা জমির ধানের ৪টি পালা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ হোসেন আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং দ্রুত দোষী শনাক্তের দাবি জানানো হয়েছে। মোহাম্মদ রুহুল আমির শেখের রিপোর্ট। নিয়ামতপুর উপজেলার সালালপুর দিঘিরপাড় গ্রামের কৃষক মোহাম্মদ হোসেন আলী অভিযোগ করেছেন, গত ৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা পূর্ব শত্রুতার জেরে তার ১১ বিঘা জমির পাকা ধানের ৪টি পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেন, এতে তার প্রায় ৫ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে। মোহাম্মদ হোসেন আলী বলেন, আমরা কৃষক মানুষ, রোদ বৃষ্টি ঝড় সহ বিভিন্ন প্রতিকূলতা সামলে ধান উৎপাদন করি, কিন্তু কেউ যদি ইচ্ছা করে ধান জ্বালিয়ে দেয় বুকটা হাহাকার করে ওঠে। এটাই তো সারা বছরের ভরসা। সমস্যা ১২টার দিকে আমার ছেলে আইসে গাড়ি চালায়, আইসে আমার ছেলে ভাত পানি খেলে আনার পর এটি বাইরে আইসে এই গাড়ির বেটায় টেটে খুলে ছেলে ভাত খেলে যা শুতেছি, তখন আর ১২টার পর কখন জাগুন লেগে দিছে। রাস্তায় দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি আলা ডাকু চাহার গারস্থর নাম ধরেছি, ভাই উঠেন, খেড় পালা না আগুনে ধানের পালা আগুন লাগিছে। ওই সময় আমরা দৌড়ে দৌড়ে করে বাড়িছে যে কান্দা কাটি গগাগুগি করেছে, চায়ের পালাতি চারি বাতায় আগুন লাগে, হু হু করে শব্দ হচ্ছে, সাউন্ড দেওয়া আছে, পালার উপর আগুন, কোনোটা আর বাদ নাই যে এইখানে আগুন লাগা যাবে। আমার ছেলে ১২টা সাড়ে ১২টার দিকে বাসায় আসছে, ট্রলি চালায়। আসার পর মায়ের বেটা খায় দিয়ে ঘুমাইছে, আমিও তো ঘুমিয়ে আছি। রাত করে রাস্তার গাড়ি আলা যে আমাকে জান্নার ডাকছে যে ওঠার বাপুরে ঘাড় বেলাতে আগুন লেগেছে। বাইরে আসে দেখছি 4টা পালাতে আগুন লেগে দিছে, ধানের পালা সব। এই তো ফায়ার সার্ভিস তাড়াতাড়ি ফায়ার সার্ভিস আসা কিছুটা নিয়ন্ত্রণ করছে, সম্পূর্ণ তো পুরো ছায়া গেছে। তারপরে আমার এই মাসখানেক আগে আমাকে হুমকি দিয়েছিল মোবাইলে, ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি দিতে অস্বীকৃতি জানাচ্ছি যে আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ করতে টাকা দেবো। তার কারণে আজকে এই দুর্ঘটনা আমার ঘটেছে, এটা ১০০% সত্য। আমি এ ব্যাপারে কোনো ইয়া নেই আমার। হয়তো বা ৩:৩ বা ৩টা এরকম সময়ে দেখলাম, পার্শ্ববর্তী বাড়ি তো আমরা ঘুম থেকে চেতন পাইয়া দেখেছি বাইরে খুব শোরগোল হচ্ছে। এমতো অবস্থায় দরজা খুলে বের হলাম, বের হয়ে দেখি, আমরা চিন্তা ভাবনা করলাম হয়তো চোর ডাকাত আসছে, হয়তো মারপিট হয়েছে, অথবা রাস্তায় হয়তো কোনো গোলযোগ হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম চিন্তা ভাবনা করলাম। তো এরকম চিন্তা ভাবনার পর রাস্তায় আমি যখন গেট খুলে আসার পর দেখতেছি 4টা ধানের ফালা সম্পূর্ণভাবেই পুড়ে গেছে। তখন অনুমানিক রাত হয়তো বা 2:45 বা 3টা এরকম হতে পারে। তিনি আরও জানান, ঘটনার আগে একটি অজানা নম্বর থেকে তাকে বারবার ফোন করে অর্থ দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় ধান পুরানো হয়েছে বলে তিনি সন্দেহ করেছেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ধানের পালা পুরানোর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।